এই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত পার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই জাতীয় পর্যায়ে মত বিভেদের রূপ না নেয়। এটি দেশ ও জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করে। দেশের রাজনৈতিক শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়ে এ মন্তব্য করলেন তারেক রহমান। এ সময় তিনি যে কোনো মূল্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখা এবং সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারেক রহমান তার বক্তব্যে 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানকে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 5 আগস্টের ঘটনা আমাদের রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। প্রতিহিংসা বা প্রতিরোধের রাজনীতি যে কত হতে পারে সেদিন তা প্রমাণিত হয়েছে। আমরা আর সেই 5 আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। পাশাপাশি নতুন প্রজন্ম আশার খোঁজে আছে এবং সব প্রজন্মেই একটি দিক নির্দেশনা খুঁজছে। বিএনপি নতুন চেয়ারম্যান বলেন, বিএনপি হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায়। এরপর রাজনীতির অতীত ও সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরে তিনি জানান, কেন আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে তিনি বলেন, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, আরেক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের জানাজা এবং তৃতীয় পাশে 2024 সালের 5 আগস্ট। এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায় আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই। একই সঙ্গে সভায় গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে বলেন, সমালোচনা প্রয়োজন, কিন্তু শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়। এমন সমালোচনা চাই যা দেশের সমস্যার সমাধানে সাহায্য করে। 1.5 যুগ নির্বাসনের পর দেশে ফিরে মানুষের প্রত্যাশা উপলব্ধির কথা জানিয়ে তারেক রহমান বলেন, আমার মনে হয়েছে রাজনীতিবিদদের ওপর দেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সব প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও রাষ্ট্রের সঠিক পথে অগ্রযাত্রা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এছাড়া ওই সভায় বিএনপির দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে তিনি কৃষকদের জন্য এগ্রি কার্ড, শিক্ষিত নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্য খাতে ব্যয় করতে প্রিভেনশন মডেল চালুর পরিকল্পনার কথা জানান। স্বাস্থ্য প্রসঙ্গে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষকে সচেতন করা গেলে কোন খাবার না খেলে কিডনি, হার্ট বা ডায়াবেটিসের ঝুঁকি কমে, তাহলে রাষ্ট্রের ব্যয় কমে, মানুষও সুস্থ থাকে।